মধুমাসে হবিগঞ্জের বাহুবলে জমে উঠেছে কাঁঠালের বাজার। এ বছরও জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে হবিগঞ্জের মুছাই বাজারে বসেছে জমজমাট কাঁঠালের হাট। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন এই হাটে। ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে রসালো ফলের এই বাজারটি। হাকডাকের মাধ্যমে প্রতি পিস ২০ থেকে ৫০ টাকা দরে পাইকারিভাবে বিক্রি করা হয় কাঁঠাল। প্রতিদিন বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার ফল। বাজার থেকে কাঁঠাল কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করেন ক্রেতারা, ফলে অনেকটাই লাভবান পাইকারি ক্রেতারা। বেশি বাড়তি এখন এই জায়গায়, মানে ৬০ টাকা, ১০০ টাকা, ১২০ টাকা পিস পড়ে। আমার মালের আমদানি আছে ঠিক আছে, কিন্তু মাল বেচা যায় না বেশি। ২ লাখ টাকার বাগান রাখলে হামলা খরচ টাকাটা দইছে, বাকি ২ লাখই লস হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাঁঠাল এত সস্তা, কাঁঠাল তো খাইতে চায় না। যে কাঁঠাল আমরা বেচতাম ৪০-৫০ টাকা পিস, এখন ১০-১২ টাকা পিসও বিকে না। বিভিন্ন জায়গায় যায়, এই বছর এই ভাইকার আইতেছেন না, অবস্থা খারাপ, এরা বাঁচতে পারে না। কাঁঠাল চাষিদের মধ্যে উন্নত জাতের চারা বিতরণ ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। যেটা কৃষককে প্রশিক্ষণ দিয়ে থাকে, এই প্রশিক্ষণের ভিতরে ফল চাষিদের জন্য কি করা উচিত, কোন সময় সার দিতে হবে, কোন সময় কীটনাশক দিতে হবে এবং কীটনাশক দেওয়ার ক্ষেত্রে তারা কী ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে, এই বিষয়গুলো আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি। এবং আমাদের আগামী ২০২৫-২৬ অর্থ বছরে যে প্রশিক্ষণগুলো হবে, সেই প্রশিক্ষণগুলোতে আমরা বিশেষ করে আম এবং কাঁঠাল এবং লটকন এবং আমরা কিছু অপ্রচলিত ফল নিয়েও কাজ করার চেষ্টা করতেছি। তবে এবছর কাঁঠালের চাহিদা কিছুটা কম থাকায় ও হাটে পাইকার কম আসায় কিছুটা লোকসানে বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।